যখন আমার দেশে অনেক মোল্লা মৌলবী নির্বাচনী বাণিজ্য করেছে, আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, আমি বলেছি এটা কুফুরি কথা। রাসূলুল্লাহর মাধ্যমে ১৫০০ বছর আগে ইসলাম বিজয়ী হয়ে গেছে। এই কথা কি আমার না আল্লাহর? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি সেই আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন মহাসত্য দ্বীন ও পরিপূর্ণ হেদায়েত সহকারে, যেন তিনি দ্বীন ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করেন। ইসলাম তো রাসূলুল্লাহর মাধ্যমে ১৫০০ বছর আগে বিজয়ী হয়ে গেছে না, আমাদের নির্বাচনের অপেক্ষা করে? এটা বলা যায় আমাদেরকে ভোট দিলে শরিয়া রাষ্ট্র হবে, আমাদেরকে ভোট দিলে মুসলমান বিজয়ী হবে। ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক কথা নয়। এটা যারা বুঝে না, ইসলামী রাজনীতি করার কোনো অধিকার তাদের থাকতে পারে না। সেই থেকেই তাদের সাথে আমার দ্বন্দ্ব শুরু হলো। আমি কোনো পরোয়া করি না। 16 বছর ফেসিবাদের বিরুদ্ধে আমি বক্তব্য রেখেছি। হামলা মামলা জুলুমকে ভয় পাইনি। এখন তো প্রশ্নই আসে না। দ্বীনের পক্ষে যা বলার তা বলবো। ইমামে হোসেনের উত্তরসূরিরা পারসেজ হয় না, হুসেনের উত্তরসূরিরা বিক্রি হয় না। হোসেনের উত্তরসূরিরা হোসেনের আদর্শ মেনে জীবন দেয়, ইমান দেয় না। কল্লা দিতে পারে, ব্যক্তিত্ব দিতে পারে না। প্রিয় সুধী, আপনাদের দেশে নির্বাচন আসলে বেচা কিনা শুরু হয়। আমারও কেনার চেষ্টা হয়েছে, কম দরে না, উচ্চ মূল্যে। দর খুব বেশি ছিল, ক্যাবিনেটে জায়গা পাইতাম। আমি তা প্রত্যাখ্যান করে বলেছি, আমি গণতন্ত্র বিশ্বাস করি না, খেলাফায় বিশ্বাসী। আমি হোসেনের উত্তরসূরি, এজিদের উত্তরসূরি না। আল্লাহর হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, বিজয়ী করে দিলেন, নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের দায়িত্ব দিয়ে গেলেন খোলাফায়ে রাশিদিনের হাতে, উম্মতের হাতে। কাদের হাতে? বুখারীর হাদিসটি আবার শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বা'দি। বনি ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। সুবহানাল্লাহ। রাজনীতি মানি খারাপ, রাজনীতি মানি পচা, রাজনীতি মানি লুটপাট, রাজনীতি মানে ধান্দাবাজি না? নবীগণ রাজনীতি করছেন। এদিকে আমার কথা না বুখারী শরীফের হাদিস? ভিন্ন শব্দে হাদিসটি মুসলিমও আছে, হাদিসটি শব্দ ভিন্ন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী। একজন নবী চলে গেলে আরেকজন নবী তার দায়িত্বে আসতেন। ফাইন্নাহু লা নাবিয়্যা বা'দি। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, রাসূল নাই। ফাসায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন।
তবে আমার উম্মতে প্রচুর খলিফা হবে এবং তাদের সংখ্যাও অনেক হবে। প্রথম খলিফা হলেন সিদ্দিক আকবর। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে গেলেন, খলিফা কে হবে? আনসার মুহাজির তাদের মধ্যে কথা চলতেছে। আনসারদের পক্ষ থেকে প্রস্তাব আসলো, মিন্না আমিরু ওয়া মিনকুম আমির, আমাদের আনসারদের থেকে একজন খলিফা হবে, আপনাদের মুহাজির থেকে একজন খলিফা হবে। সিদ্দিক আকবর তখন বললেন, শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইম্মাতু মিন কুরাইশ, নেতা হবে কুরাইশ থেকে। সর্বপ্রথম হযরত ওমর আবু বকর সিদ্দিকের সামনে তরবারি গেঁথে সিদ্দিক আকবরের হাতে হাত রেখে বায়াত নিলেন। সমস্ত দ্বন্দ্ব তিরোহিত হয়ে গেল। মুহাজির এবং আনসার এক বাক্যে সবাই হযরত আবু বকর সিদ্দিকের হাতে খেলাফতের বায়াত দিয়ে নিলেন। আমাদের দেশে যারা মোস্ট ডেমোক্রেট, অতিমাত্রায় গণতান্ত্রিক, কিছু স্কলার আছে দেশে, সবকিছুকে ইসলামীকরণ করতে চায়। সবকিছুকে, কিছু বক্তা আছে এদের নাম ডিস্টার্ব করে ড্রোনটা বাস বাস ঠিক আছে। কিছু বক্তা আছে এদের নাম মোটিভেশনাল স্পিচার। এরা শিরক কুফরের বিরুদ্ধে বক্তব্য নাই, জুলুমের বিরুদ্ধে বক্তব্য নাই, বক্তব্য হচ্ছে শুধু মিঠা মিঠা কথা। সকালে এই 3টা কাজ করবেন, বিকালে এই 3 কাজ করবেন না। ক্যাপশন, এটা কি ক্যাপশন? ভিউজ মিলিয়ন মিলিয়ন। এমন ক্যাপশনও থাকে, ক্যাপশন দিয়ে দিছে রাত 12টার পর স্ত্রীকে চুমু দিলে কি হবে। বুস্টিং ছাড়া মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতেছে। এগুলো দেখেন আপনারা? ওনারা নাকি মোটিভেশনাল স্পিচার। শিরকের বিরুদ্ধে কথা নাই, কুফরের বিরুদ্ধে কথা নাই, বাতিলের বিরুদ্ধে কথা নাই। ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গেলে ইসরায়েলের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। দেখেন, ওনারা জনপ্রিয়তা অর্জন করতে বলে, জনগণকে বলে কে কে হালাল প্রেম করবেন। যুবকরা হাত ওঠে। আমার মনে হয় কিছুদিন পর পর বলবে কে কে হালাল মদ খাবেন। সব কিছুকে কি ইসলামীকরণ করা যায়? যেটা হারাম চিরকাল হারাম কিনা? কথা বলেন। যেটা না যায় চিরকাল না যায় কিনা? হ্যাঁ। সেকেন্ড নিয়ম হচ্ছে ফি হালাতিল ইদতিরার, বিপদের সময় হারাম জেনে হারামকে গ্রহণ করা যায় সাময়িক, কিন্তু ওটাকে হালাল মনে করার সুযোগ নাই। যারা অতিমাত্রায় গণতান্ত্রিক তারা বলে আবু বকর সিদ্দিক নাকি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়েছেন। ঈমান থাকবে? হযরত ওমর গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়েছে না। গণতন্ত্র হচ্ছে মানুষের মাথা গণা হয়। কি গণা হয়? যার ভোট বেশি গণা হইল কি? মাথা। মাথার কোয়ালিটি দেখা হয়েছে? কথা বলে কোয়ালিটি। গণতান্ত্রিক ভাবে নির্বাচন যেটা হয় ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মাথার যে মূল্য, গুলিস্তানে জুতা সেলাই করে মুচির মাথা পার্থক্য আছে? একই মূল্য না? কোথায় ভাইস চ্যান্সেলর আর কোথায় মুচি? কারণ এখানে মাথা গণা হয়, মাথার কোয়ালিটি দেখা হয় না। খেলাফত হচ্ছে মাথা গণা হয় না, মাথার কোয়ালিটি দেখা হয়। হযরত ওমরের সিদ্ধান্তে সবাই একমত হয়েছেন। সিদ্দিক আকবর খলিফা হয়েছেন। সিদ্দিক আকবর ইঙ্গিত দিয়েছেন, হযরত ওমরকে সবাই খলিফা মেনেছেন।
মাজলিসে শুরার ভিত্তিতে হযরত ওসমান খলিফা হয়েছেন, হযরত আলী খলিফা হয়েছেন। খোলাফায়ে রাশিদিন কয়জন? 5 জন। 4 জন না, 5 জন। আবু বকর, ওমর, ওসমান, আলী, ইমামে হাসান, তিনিও খোলাফায়ে রাশিদিনের একজন। বৃহৎ স্বার্থে তিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে সমর্থন দিয়েছেন। ওনার সমর্থন পাবার পরই হযরত মুয়াবিয়ার খেলাফত বৈধতা পেয়েছে। কথা বুঝতেছেন? 60 হিজরিতে হযরত মুয়াবিয়া ইন্তেকালের পর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফাসেক ফাজের দুষ্ট লোকদের সহযোগিতায় 34 বছর বয়সে নিকৃষ্ট ইয়াজিদ খেলাফতকে দখল করার চেষ্টা করছে। শুরু হলো ইমাম হোসেনের সাথে দ্বন্দ্বের সূত্রপাত। এবার আলোচনা কোথায় শেষ হবে বুঝতে পারছেন? কথা বলেন। শুরু হয়েছে এখন শেষের দিকে। এখন ইমাম হোসেনের সাথে ওনার ইয়াজিদের দ্বন্দ্ব হলো কি নিয়ে? ইমাম হোসেন চেয়েছেন খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, খোলাফায়ে রাশিদিন যেভাবে খলিফার দায়িত্ব নিয়েছেন, যেভাবে পরিচালনা করেছেন খেলাফত, সেই আদর্শের ভিত্তিতে খেলাফা পরিচালিত হবে, মুসলিম রাষ্ট্র পরিচালিত হবে। ইয়াজিদ জোর জবরদস্তি হযরত মুয়াবিয়ার ইন্তেকালের পর পৈতৃক সূত্র হিসেবে মসনদকে দখল করছে। একদিকে ছিল খেলাফত, আরেকদিকে ছিল মুলুকিয়াত। দ্বন্দ্বটা ছিল রাজনৈতিক না আদর্শিক? বলেন। আজকে ইয়াজিদের দালালি করে যারা বলে ইমাম হোসেন ভুল করছিলেন, উনি বুঝেন নাই, খোদার কসম ইয়াজিদও লানতপ্রাপ্ত, ইয়াজিদের দালালরাও লানতপ্রাপ্ত। ইমাম হোসেন কেন কারবালায় গেলেন তিনি কি বুঝেন নাই? কথা বলেন। ওনার বক্তব্যটাই শোনেন। ওনাকে আব্দুল্লাহ বিন আব্বাস সহ অসংখ্য সাহাবী পরামর্শ দিলেন, আপনি কারবালা যেন না, ইরাকে যায়েন না। আপনার ভাই ইমাম হাসান তিনি যেভাবে মুয়াবিয়ার খেলাফতকে মেনে নিয়েছিলেন, আপনিও সেভাবে ইয়াজিদেরটা মেনে নেন। হযরত ইমাম হোসেন জবাব দিয়েছেন, ইন্নী লা আরজু আন ইউতি আল্লাহু আখি আলা নিয়াতিহি ফি হুব্বিহিল কাফফা। আমার ভাই হাসান মুসলিমদের বৃহৎ কল্যাণে মুয়াবিয়ার খেলাফতকে মেনে নিয়েছিলেন, হাত গুটিয়ে রেখেছিলেন, তার নিয়তের কারণে আল্লাহ তাকে পুরস্কার দিবেন। ওয়া আইয়ুতিয়ানি আলা নিয়াতি ফি হুব্বি জিহাদাজ জালিমিন। আর আমার নিয়ত হচ্ছে জালেমদের অপশাসন থেকে মুসলিম দুনিয়াকে রক্ষা করা। আমার নিয়তের বিনিময়ে আমাকে আল্লাহ ভিন্ন পুরস্কার দিবেন। কার কথা? ইমাম হোসেনের কথা। তিনি বলেছেন, আমি জালেমদের বিরুদ্ধে জিহাদে যাচ্ছি। এই জালেমদের হাতে উম্মাহ নিরাপদ নয়, এই জালেমদের হাতে মুসলিম বিশ্ব নিরাপদ নয়, এই জালেমদের হাতে মুসলিম জাহান নিরাপদ নয়, এই জালেমদের হাতে শরীয়ত নিরাপদ নয়। তারপর তিনি গেলেন কারবালায়। তারপরের ঘটনায় এত শুনছেন আপনারা বাংলাদেশে, আপনাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু মূল শিক্ষা যেটা হৃদয়ে লালন করতে হবে সেটা হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে সঙ্গী সাথীদেরকে নিয়ে 61 হিজরিতে শাহাদাত বরণ করে মৌলিক যে শিক্ষা তিনি মুসলমানদেরকে দিয়ে গিয়েছেন, তার প্রথমটা হচ্ছে কাফের ও বাতিলদের সাথে কখনো আপোষ মুসলমান করতে পারে না। 2 নাম্বার হচ্ছে মুসলমানদের রাজনৈতিক আদর্শ মুলুকিয়াত, জামহুরিয়াত হবে না, আদর্শ হবে খেলাফত। 3 নাম্বার, তিনি বুকের তাজা রক্ত ঢেলে কারবালার প্রান্তরে ফতোয়া লিখেছেন, ইসলামে 2টো বিধান আছে, একটা রুখসাত আর একটা আজিমাত। কিন্তু কখনো কখনো রুখসাত গ্রহণ না করে আজিমতের উপর থেকে জীবন দেওয়াটাও মুসলমানদের মৌলিক দায়িত্ব। সে আদর্শ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
কারবালার প্রান্তরে স্থাপন করেছেন। অতএব আমাদের যে শিক্ষা শুহাদায়ে কারবালা থেকে নিতে হবে, যে আল্লাহর দ্বীনের প্রশ্নে আমাদেরকে হতে হবে আপোষহীন। আর আমরা খেলাফাকে বিশ্বাস করব। 3, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা অন্তরে লালন করব, কিন্তু ইমাম হোসেনকে সর্বোচ্চ ভালোবাসার সাথে সাথে রাসূলুল্লাহর মহান সাহাবীদের প্রতিও ভালোবাসা, সম্মান থাকতে হবে। পৃথিবীতে 2টা বাতিল ফেরকা, একটা খাওয়ারেজ আর একটা রাওয়াফেজ। খারিজিরা ইমাম হোসেনকে দোষ দেয়, এজিদের দালালি করে, আর রাফিজিরা ইমাম হোসেনের পক্ষ নিয়ে মুয়াবিয়া সহ জলিলুল কদর সাহাবীদেরকে গালিগালাজ করে। আমরা খারিজিও না, রাফিজিও না, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তবে ইয়াজিদের ব্যাপারে কয়েকটা কথা আমাকে বলতেই হবে। আমি ব্যক্তিগতভাবে ইয়াজিদকে কাফের মনে করি। আমি প্রচুর পড়াশোনা করছি এই ব্যাপারে আমার 1 ঘন্টা 15 মিনিটের একটা ডকুমেন্টারি আছে, এটা দেখার চেষ্টা করবেন। আজকে তো সময় নেই, ওটা দেখে নেবেন। আজকে কয়েকটা বিষয় আপনাদেরকে বলছি। দেখেন, তাফসীর রুহুল মাআনিতে আল্লামা আলুসি রুহুল মাআনি 25তম খণ্ড 309 পৃষ্ঠায় তিনি কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা করতেছিলেন। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম। এই আয়াতের তাফসীর করতে যে ইমাম আলুসি রুহুল মাআনিতে উল্লেখ করেছেন কথাটি। نقل البرزنجي في الإشاءة والهيثمي في الصواعق أن الإمام أحمد لما سأله ولده عبد الله عن لعن يزيد। আহমদ বিন হাম্বলের নাম শুনেছেন? কত বড় ইমাম, বুখারীর উস্তাদ, মাযহাবের ইমাম, স্বপ্নে 99 বার আমার আল্লাহকে দেখছেন। গোটা সৌদি আরবিয়া রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাবের অনুসরণ করে। আহমদ বিন হাম্বলকে ওনার ছেলে আব্দুল্লাহ একদিন জিজ্ঞেস করেছে, বাবা, ইয়াজিদকে লানত করা যাবে? কে জিজ্ঞেস করছেন? আহমদ বিন হাম্বলকে ওনার ছেলে জিজ্ঞেস করছেন, বাবা, ইয়াজিদকে লানত দেওয়া যাবে? আচ্ছা, আপনারা বলেন তো, মুসলমানকে লানত বর্ষণ করা যায়? কাকে লানত বর্ষণ করা হবে? বেঈমানকে। জিজ্ঞেস করছি, ইয়াজিদকে লানত বর্ষণ করা যাবে? আহমদ বিন হাম্বল এক কথায় জবাব দিয়েছেন, কাইফা লা ইউলআনু মান লাআনাহুল্লাহু তাআলা ফি কিতাবিহি। আল্লাহ কোরআন শরীফে যারে লানত বর্ষণ করছেন তারে লানত দেওয়া যাবে না কোন অর্থে? আহমদ বিন হাম্বল বললেন, فقال عبد الله قد قرأت كتاب الله عز وجل فلم أجد فيه لعن يزيد। বাবা, আমি তো কোরআন শরীফ বহুবার পড়ছি, আমার মুখস্থ আছে, ইয়াজিদকে তো কোরআন শরীফে আল্লাহ কোনো লানত দিতে পাই নাই। فقال الإمام إن الله تعالى يقول। হযরত আহমদ বিন হাম্বল তখন এই আয়াতটা পড়লেন, فهل أسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم। এই আয়াতটা পড়লেন, এই আয়াতে আল্লাহ বলেছেন, সুতরাং তোমরা হেদায়েত থেকে বঞ্চিত হবার পর হয়তোবা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ বলেন, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। আল্লাহ তাদেরকে বধির করে দিয়েছেন এবং অন্ধ বানিয়ে দিয়েছেন। এই আয়াতটা পড়ার পর আহমদ বিন হাম্বল বললেন, ওয়া আইয়ু ফাসাদিন ওয়া কাতিআতিন আশাদ্দু মিম্মা ফাআলাহু ইয়াজিদ। পৃথিবীতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে ফাসাদ সৃষ্টি করার থেকে ইয়াজিদের চেয়ে নিকৃষ্ট আর কে আছে?
আর সে সাধারণ মানুষের রক্তপাত ঘটায় নাই, রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমার নয়নের পুত্তলি ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে তার নির্দেশে। উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে শুহাদায়ে কারবালাকে শহীদ করা হয়েছে। ইমাম হোসেনকে শহীদ করাকে সে সমর্থন করেছে। ইবনু আসাকির তার তারিখে বর্ণনা করছেন, বেদায়ন নেহায়াতে ইবনু কাসির রওয়ায়াত করেছেন, আল্লামা আলুসি রুহুল মাআনিতে উল্লেখ করছেন, দামেস্কে যখন ইমাম হোসেনের মাথা মোবারক তার সামনে রাখা হলো, কোথায় বড় ঢাল আছে না, ঢালের মাঝখানে ইমাম হোসেনের নুরানি মাথা মোবারক, চারপাশে বাকি শহীদদের মাথা। কুখ্যাত ইয়াজিদ উৎফুল্ল করে বলতেছে, না আবাল গোরাব। কাক তখন চিৎকার করছে, কাক। সে বলল, না আবাল গোরাব কুলতু কুল আওলা তাকুল কদ ইক্তাযাইতু মিনার রাসূলি দুয়ুনি। নাউযুবিল্লাহ। সে বলল, কাক তুমি চিল্লাও বা না চিল্লাও, আমি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে কুরাইশদের 70 কাফের নেতাকে নিহত করেছিলেন, আজকে হোসেনকে হত্যা করিয়ে আমি সেই প্রতিশোধ নিলাম। তাহলে যারা বলে ইমাম হোসেনকে শাহাদাত করার পক্ষে ইয়াজিদের মত ছিল না, সেটা উবাইদুল্লাহ বিন জিয়াদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তারা মিথ্যাবাদী, তারা খারিজিদের উত্তরসূরি। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে সে সমর্থন করেছে। তার নিযুক্ত গভর্নর তার নির্দেশে মদিনাতুল মুনাওয়ারাতে ত্রাস সৃষ্টি করেছিল। তার নির্দেশে তার নিযুক্ত গভর্নর মক্কা মুকাররমাতে ত্রাস সৃষ্টি করেছে, হারামের মধ্যে আঘাত করছে। তার চেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী আছে দুনিয়ায়? তার চেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে দুনিয়ায়? সেজন্য আহমদ বিন হাম্বল বলেছেন, আল্লাহর পক্ষ থেকে আগত লানতের সবচেয়ে বড় হকদার হচ্ছে ইয়াজিদ। তাহলে যারা ইয়াজিদকে বলে রাদিয়াল্লাহু আনহু, কাফের বলবে কি বলবে না ওটা ব্যক্তিগত মত। অনেক ইমাম কাফের বলছে, অনেকে ফাসেক বলছে, ভালোতে কেউ বলে নাই। তো যারা ইয়াজিদের দালালি করে তারা আসলে খারিজিদের উত্তরসূরি। আবার যারা হযরত মুয়াবিয়াকে গালিগালাজ করে তারা রাফিজিদের উত্তরসূরি। খারিজি বলেন, খারিজি না, না বলুন, খারিজি, রাফিজি, আহলে সুন্নাত, হুসাইনি কাফেলা, হুসেনের উত্তরসূরি। আরেকটা বক্তব্য দিয়ে আমি শেষ করে দিচ্ছি। রুহুল মাআনিতে আল্লামা মাহমুদ আলুসি হানাফি মাযহাবের শ্রেষ্ঠ মুফাসসিরদের একজন তিনি। আমরা যত তাফসীর পড়ি অধিকাংশ শাফিদের তাদের, কিন্তু মাহমুদ আলুসি ছিলেন হানাফি। 30 খণ্ডে কোরআনের তাফসীর লিখে হানাফিদেরকে ঋণ মুক্ত করে গেছেন মাহমুদ আলুসি। প্রায় 4 পৃষ্ঠা তিনি আলোচনার পর তার সিদ্ধান্ত তুলে ধরেছেন। মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ তাফসীর রুহুল মাআনিতে তিনি বলেন, এটা মাহমুদ আলুসির মত। আমি যে ইয়াজিদকে কাফের বলি এটা আমার ব্যক্তিগত মত না, আমার মতের পক্ষে 27 জন মুজতাহিদের বক্তব্য আছে। কতজন? মাহমুদ আলুসি বলেন, ওয়া আনা আকুলু আল্লাযী ইয়াগলিবু আলা যান্নি আন্নাল খাবিসা লাম ইয়াকুন মুসাদ্দিকান বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহমুদ আলুসি বলেন, ব্যাপক তথ্য তাহকিকের পর এটাই আমার মত, আমি বিশ্বাস করি কুখ্যাত ইয়াজিদ সে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালতকে বিশ্বাস করত না। এখন রাসূলুল্লাহর রেসালতকে যে বা যারা বিশ্বাস করে না তারা কি মুসলমান না কাফের? এখন আপনি হানাফি ইমামদের মত মেনে ফাসেক বলতে পারেন, আমি কাফের বলি।
আমার পক্ষে 7 জন মুজতাহিদের মত আছে, ভালো বলার সুযোগ আছে। তাহলে আমরা বিষয়টা স্পষ্ট হলো কিনা? আসুন আজকের এই মজলিস থেকে আমরা শিক্ষা নিব, প্রকৃতপক্ষে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি যারা, আমরা আজকের এই সমাবেশ থেকে, মজলিস থেকে শিক্ষা লালন করব। আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, হুকুম তার, খেলাফতের ভিত্তিতে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার লড়াইতে আমরা যদি শামিল হতে পারি, তাহলেই আমরা প্রকৃতপক্ষে ইমাম হোসেনের উত্তরসূরির কাতারে জায়গা পাবো ইনশাআল্লাহ। বলবেন খেলাফত প্রতিষ্ঠিত কবে হবে জানি না।